বলি সরাসরি সারাশিবান উনি নাকি উদ্যোগপতিদের এত করেছে যুব সমাজের জন্য, যুব শক্তির জন্য। আসলে যুব সাথীটা দেখে না জ্বলছে, আর একেবারে ফুচকার মতো ফুলছে। যা পারছে মিথ্যে কথা বলে দিচ্ছে। মিথ্যের যেন একটা জালিয়াতি সরকার, মিথ্যের সরকার। লোকে যে বলে না জুমলার সরকার, হামলার সরকার, দাঙ্গার সরকার, দুরাচারী সরকার। এই তো জয়প্রকাশের কাছে শুনলেন, ইতিহাস কোনোদিনও চাপা থাকে না, আর মিথ্যা কখনো ধামাচাপা দেয়া যায় না। সত্যের জয় একদিন না একদিন হবেই, আর তোমাদের কুকীর্তি ফাঁস হবেই। কুকীর্তির তো অভিধান বানিয়ে দিয়েছ, কুকীর্তির অভিধান। সুদীপ বলছিল 1000 টাকা গ্যাসের দাম, কোথায়? ওটা তো ছোট, ওটা বেবি। ইন্ডিয়ান গ্যাসের দামটা কত হয়েছে? 2100 টাকা। তাছাড়াও কি বলছে, 21 দিন আগে আপনাকে অর্ডার দিতে হবে। তো আপনার যদি গ্যাসটা ফুরিয়ে যায় আজকে, কালকে আপনি কি করবেন? ঘটি বাটি চাটা দেবেন না? বিকশিত ভারত প্রস্ফুটিত নেতাকে সানন্দে আনন্দে ভোজন করাবেন। কোনটা করাবেন? আমরা বলি চাচা আপন প্রাণ বাঁচা। এগুলো বাংলায় টিপিক্যাল টাইপ অফ শব্দ আছে, প্রবাদ আছে। এটা প্রবাদের কথা। মানুষ যদি গ্যাস না পায়, 500 টাকা ক্যাশ দিয়ে আপনি কি করবেন? অসীমা আমাকে বলছিল প্রত্যেকটা জেলায়, ওদের হুগলি জেলাতেও যত খালি বাড়ি আছে সব ভাড়া নিয়ে বসে আছে এখন থেকে বিজেপির এমপিরা, মিনিস্টাররা, এবং তারা গিয়ে গিয়ে বাড়ি বাড়ি টাকা দিচ্ছে। এবং এই যে রাজ্যপালকে হঠাৎ করে সরিয়ে দিল না, এর মধ্যেও অনেক কাহানি আছে। ডাল মে তো কুছ কালা হ্যায়, এবং আমি সেটা উদ্ধার করবই। লোকভবনটা এখন বিজেপি ভবন হবে, ওখান থেকে টাকা আমদানি রপ্তানি হবে। তাই আপনাকে ইলেকশনের 1 মাস আগে সব চেঞ্জ করে দিতে হলো। বেচারা ভ্যানিশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। আমি কোনো চেয়ারকে অপমান করছি না। ভ্যানিশ কথাটা আমরা ইউজ করি কারণ কালো লোকেদের ওয়াশিং মেশিনে ভ্যানিশ করে দিয়ে হোয়াইট করে দেওয়া হয়, আমি সেই জন্য ইউজ করছি। স্ট্রং ভ্যানিশিং পাউডার। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে। শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে। মানে ভ্যানিশিং পাউডার মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। যে বিএলওরা, যে ইয়ারওরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে। এসআইআরে একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মা
কথাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না, পরিষ্কার কথা। তাই বলি ভয় টয় দেখিয়ে লাভ নেই। অনেক প্ল্যান করছেন, ইভিএম মেশিন কারচুপি করবেন, ভোটের আগেই ভোট কেটে অধিকার কেড়ে নিয়ে। কোথায় ছিল লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? কই বিহারে তো হয়নি, তাহলে বাংলায় কেন? বলুন, আমার কোয়েশ্চেন, হোয়াই? আপনি এআইডি এর নামের টাইটেল ভুল করেছেন, আপনি শিফটিং অ্যাড্রেসের টাইটেল ভুল করেছেন। মেয়েরা তো শ্বশুরবাড়ি যায় বিয়ে হলে, সে যেতেও পারে নাও যেতে পারে, যে যায় তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। অনেকে নতুন ফ্ল্যাটে যায়, একটা বাসা থেকে আর একটা বাসা বদল করে, তার জন্য তাদের কি দোষ? আপনি এআই দিয়ে কেটেছেন, আপনার মাথায় ওই এআই গিয়ে একদিন না আপনার ব্রেনটাকে খাবে। মানুষ অনেক স্ট্রোকে মারা গেছে, পলিটিক্যাল স্ট্রোক, জানেন তো? আর কত দালালি আপনারা করবেন? বিজেপি সব এজেন্সি হাতে। ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু নেই। একটাই রাজনৈতিক দল আর একটাই পার্টি, মানে একটাই পার্টি একটাই গভর্নমেন্ট, সবাইকে গ্রাস করে ফেলেছে একেবারে গ্রহণ। ভারতবর্ষে গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে, সবাইকে গ্রাস করে ফেলেছেন। আর এখন বলছেন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আরে মানুষ ভাবে এক আর হয় আর এক। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি পার্টিকে আর বিজেপি পার্টির ওই দিল্লির বজ্জাত নেতাগুলোকে। গুন্ডা নেতাগুলোকে, দাঙ্গাকারী নেতাগুলোকে এজেন্সি দিয়ে গণতন্ত্রের লড়াই করবার সাহস নেই, কারণ আপনার বুথে এজেন্ট নেই। আপনি এজেন্সি দিয়ে এখানে এসেছিলেন কাগজ বিলি করতে কেন? আমার ভাবছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বা সাধারণ মানুষ আপনাদের মিটিংয়ে যাবে? কিনতে এসেছিলেন? হাতে নাতে তো ধরা পড়েছেন। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ভোট পর্যন্ত কাটবে, প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি। আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3 ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। আর গদি মিডিয়া তো আছেই, পেছনে গদি নাই কিন্তু মালিক গদি। সাংবাদিকদের কোনো দোষ নেই, আমি সাংবাদিকদের চিরকাল বলি ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই। ওদের যা করতে বলে ওরা চাকরি করে তাই করে, মালিকের অর্ডার মানে। তা ভয় যাদের দেখাচ্ছেন, আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না। আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। আগেও আমি বলেছি, রোজ বলবো, মহাত্মা গান্ধীজি দেশে শান্তি এনেছিলেন। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, ইয়েস স্যার, আর একটা হচ্ছে কে।
সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার, আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম, কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। তাই আমাদের মঞ্চ ভেঙে দিতে গেছিল। কোনোদিন কিন্তু ওরা এইসব কাজ করে না, তার চিরকাল নিরপেক্ষ থাকে। একপক্ষ হয়ে গেছে এখন সবাই, বিশেষ করে এজেন্সিগুলো সেন্ট্রাল। রেলের কাউকে বলুন, ও বাবা সে ভোটে ডেকেছে, যাচ্ছেই না ভয়ে, যদি ট্রান্সফার করে দেয়। চাকরিটা আমিই দিয়েছিলাম, সেটাও আমি জানি। যারা আজকে এগুলো করছেন, রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। আজকে বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন না, কাল বিজেপি চলে যাবে, আপনি তখন কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব। কার নাম বাদ আছে? হিন্দুরা আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই, আমার মাইনরিটি দেখলেই জ্বলে। যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জ্বলে। তাতে আমার কোনো যায় আসে না। উই আর ফর অল। বিজেপি আবার বলি অপপ্রচার করছে হিন্দিভাষী মানুষের কাছে, যে ममता जी ने मुस्लिम लोगों को कलकत्ता में बंगाल में ले आया। আমি কালও বলেছি, আজও বলছি, শুনুন, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যখন এক ছিল, লড়াইটা কিন্তু সর্বশক্তি নিয়ে রবীন্দ্রনাথও করেছিল, নজরুলও করেছিল, গান্ধীজিও করেছিলেন, নেতাজিও করেছিলেন। এটা বাংলা কোনো ভাগাভাগি ছিল না। আর দেশ স্বাধীন হবার পর কেউ পাকিস্তানে গেছে, কেউ বাংলাদেশে গেছে, কেউ ইন্ডিয়াতে এসছে। যারা ইন্ডিয়ায় এসছে তাদের ইন্ডিয়ান বলা হয়, যারা বাংলাদেশে গেছে তাদের বাংলাদেশি বলা হয়, যারা পাকিস্তানে গেছে তাদের পাকিস্তানি বলা হয়। আজকে বাংলার নাম পরিবর্তন করলে তোমরা করো না, তো পাঞ্জাবে তো একটা, পাকিস্তানেও তো একটা পাঞ্জাবের নামে স্টেট আছে, হায়দ্রাবাদ নামে আছে। আমরা তো বাংলাদেশ বলিনি, বাংলা রাজ্য। অন্য দেশের নাম আমি নেব কেন? বাংলা দেখলেই যত কুটকাচালি, বাংলাকে বদনাম করা। নাম বলছি না, একজন তো দর্শন করতে গিয়ে ফ্রাঁস করে ফসকে গেছে, তার মানে দর্শন করতে হেলাও হচ্ছে না, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত। কারণ মাও খুশি নয়, জনগণকে বাদ দিলে কেউ খুশি হয় না, কেউ ছাড়বে না। কাজেই হামলা করে, ভয় দেখিয়ে, ভোটার নাম কেটে যদি মনে করেন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তাহলে জেনে রাখুন এই বিজেপি তো যাবেই, আজ নয় কাল দিল্লি থেকে। তখন আপনাকে যেখানে পাবো নিয়ে এসে মানুষের কাছে ফেলবো, মানুষ আপনাকে কৈফিয়ত চাইবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। এত মানুষের পরিবার মারা গেছে, শুধু আমার পরিবার ভালো থাকবে দুধ ভাতে, আর অন্য মানুষের অধিকার কাড়বো আমি পাতে, তা হবে না। সব মানুষের পরিবার ভালো থাকলে তবেই মনে রাখবেন সবাই ভালো থাকবে। আর সব মানুষের পরিবারকে বাদ দিয়ে শুধু নিজের পরিবার যেন থাকে দুধ ভাতে, হবে না, এটা হবে না। জোর করে হারাবার চেষ্টা করছেন, ভোটের আগেই ভোট। কেন ইলেকশন কমিশনের কথাই আছে না, ইলেকশন ইজ দ্য সেলিব্রেশন অফ ডেমোক্রেসি। তাহলে আজকে কেন ইলেকশন হ্যাভ বিকেম দ্য ভিক্টিমাইজেশন অফ মিসক্রিপেন্সি? বিহারের আইন এক আর বাংলার আইন এক। আর কিছু লোককে আমি বলি, বাপরে এত লোভী,
আপনাকে ওখানে পাঠাবো, হ্যাঁ স্যার। আপনাকে ওখানে পাঠাবো, হ্যাঁ স্যার। আমাদের কাজটা করে দিন, তা নাহলে ইডি লাগাবো, সিবিআই লাগাবো, ইনকাম ট্যাক্স লাগাবো, ইলেকশনের সময় কিছু টাকা দেবো। আরে টাকা দেবে, টাকা তো আপনার টাকা, আপনার থেকে আপনাকে দিচ্ছে। টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ভোট তো দেবেন না। টাকা নেবেন কি নেবেন না আপনার সিদ্ধান্ত। একটা গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে যে এটার ফলটা কি হতে পারে। আর মনে রাখবেন, ওদের সাথে আছে ইডি, ওদের সাথে আছে সিবিআই, ওদের সাথে আছে ইনকাম ট্যাক্স, ওদের সাথে আছে সিআইএসএফ, ওদের সাথে আছে বিএসএফ, ওদের সাথে আছে এসএসবি, ওদের সাথে সব এজেন্সি ভাইরা আছে। কিন্তু যতই এজেন্সি থাকুক, আমরা বলি যতই দেখাও ইডি সিবিআই, 26-এর ভোটে করবে বাই বাই। আমি এটুকু বলে অফিসারদের ভয় দেখাচ্ছেন যারা, তাদের বলবো মূর্খের স্বর্গে বাস করছেন। এখানকার মানুষ মাথা নত করবে না। আর মে মাসের পরে 2 মাস আপনি একটু জবরদস্তি করবেন, ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবে অফিসাররা। তারপর আপনি নিজে কোথাও থাকবেন তার ঠিক নেই, আপনি মেয়ের পরেও ব্যবস্থা নেবেন। যেন সুপার গড হয়ে গেছে, স্পাইডারম্যান হয়ে গেছে, বাচ্চাদের খেলার স্পাইডারম্যান। স্পাইডারম্যান যা ইচ্ছে তাই করতে পারে, ওটা তো বাচ্চাদের ভোলাবার জন্য। ভোটারদেরও ভোলাচ্ছেন আর অফিসারদেরও ভয় দেখাচ্ছেন। ভয় দেখানো মাস্টার, হিজ মাস্টার ভয়েস। ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। একদিন আপনাকে মানুষের পায়ে পড়তে হবে, তার কারণ গণতন্ত্রে মানুষ সবচেয়ে বড়। আর আপনাদের মতো লোক থাকলে গণতন্ত্রের সর্বনাশ হয়। দেশ বেঁচেছে বিজেপি, গণতন্ত্র বেঁচেছে, সংবিধান বেঁচেছে, ভারতবর্ষের সম্মান বেঁচেছে, সব বেঁচে দিয়েছে, বাকি তো কিছু নেই। তাই বাংলাটা শুধু দখল করতে পারছে না, আর সব তো জোর করে ভয় দেখিয়ে দখল করে নিয়েছে। তাই বাংলার জন্য হয়েছে হ্যাংলা, রাজনৈতিক হ্যাংলা। তাই ওই যে সবাই বাচ্চারা স্লোগান দিচ্ছিলেন যে যতই করো হামলা, জিতবে বাংলা, জিতবে কিন্তু বাংলা, আবার জিতবে বাংলা। আগের বার বলেছিলেন ইসবার 400 পার না 200 পার। আগের বার বলেছিলেন 100 পার করতে পারেননি। আর ইসবার आपको हम दिल्ली से पगार पार कर देंगे। पगार पारेर माने की खुঁজে নিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আমি অভিষেককে অনুরোধ করব তার বক্তব্য পেশ করার জন্য।